ওই বাড়ি গেছিলি? তোর এই অবস্থা কেন? মা গেছিল আমার ভাইয়াটা দেখতে, আমার পাওনা টাকাটা ফেরত চাই। কি করছো? টাকাটা ফেরত চাইলাম দেখা ওর বাপ আর ভাই মিলে আমার গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিস, আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। কি করছিস? গায়ে হাত দিছে? ওকে তো বকো কাউকে না, চুরি তো চুরি করছে, আমার গায়ে হাত তুলছে। আমার মনে হইতাছে আমি মইরা চাই। আয়শা, কথা কইস না মাথা। এটা কি কথা অনুসরণ তোর কেউ নাই? আমি এটা তোকে নিবা। আরে বোনটা, ওরা বিয়াও দিতে পারি নাই। আমাকে কথা বলবি না। আমার কথা কেমনে না বইবা পারলি? আমি কথা কোনদিন মুখে আনবি না। দেশে যেহেতু আইসা পড়ছি, আমার খুশিরে লইয়া কেয়ারে লইয়া তোমরা সবাই লইয়া সুখে শান্তিতে থাকবো, কিন্তু আল্লাহ সে আমার কপালে এমন সুখ লেখা রাখছিল এটা আমি জানতাম না। তোমরা আমার বাবারে মারলে কেন? আমার বাবা ব্যথা পাইছে, আমি আজ খামু না ঘুমামু না। মারলে মারো, আমি আজ আমার বাবারে ছাড়া কারো কথা শুনবো না। কি করি তুই? তুই খাবি না? মা ছাড়ো। কি রে মা, কি হয়েছে? বুঝছো, তুমি খাওয়া দাওয়া করে তারপর ঘুমাইতে যাও। না, আমি খাবো না, ঘুমাবো না। আর নানু ভাই, তুমি আমার বাবার গায়ে হাত তুলছো, তুমি আমার সাথে কথা বলবা না। দেখছো কি তোর মেয়ের কথার অবস্থা দেখছো, তো ভাষা শুনছো কি কইতেছে? বাবা, আমি তো খালি ওর ভাবটা দেখতেছি, আর বাপের প্রতি ওর দরদ উতলা পড়তেছে। নানু ভাই শোনো, আমি তোমার কথা দিতেছি, কালকে সকালে তোমার বাপের কাছে আমি নিয়ে যাও। এখন যাও, রাত খেয়ে শুতে যাও। মিথ্যা